যখন একটি নতুন শৈলী এই আন্দোলনটা শুরু হলো, প্রথমে বুঝতে পারিনি যে এটা কত দূর যাবে। আমরা বেশ উসকুস করছি, আমরা কি করব, আমরা সমর্থন দিচ্ছি, হচ্ছে যে ছাত্রদের এই কোটা বিরোধী আন্দোলনে সমর্থন আছে। আমি শেষ দিন যেদিন গ্রেপ্তার হই এই প্রেস ক্লাব থেকে, তার 1-2 দিন আগে ওই যে কথাটি এখানে সবাই বলেছেন, তারা নতুন শব্দ নিয়ে এসছে, বৈষম্য বিরোধী ছাত্ররা এই আন্দোলনের অনেক মানে অন্যান্য আগের আন্দোলনের চাইতে যে এর মডেল, এর ডাইমেনশন যে একেবারে সম্পূর্ণ ভিন্ন, সেটা তাদের বিভিন্ন কর্মসূচির মধ্যেই আমরা টের পেয়েছি। তারা বলল কমপ্লিট শাটডাউন। তা আমাকে দল থেকে বলা হলো যে ইমিডিয়েট একটা প্রেস কনফারেন্স করে এটা দলের পক্ষ থেকে সমর্থন দেওয়া। সমর্থন দিলাম এবং সেটাও অনেকটা ভার্চুয়ালি সবাইকে ডেকে, এখানে অনেক সাংবাদিক এখানে রয়েছে, সেই ভার্চুয়াল সেই সংবাদ সম্মেলনে আমরা এটাকে সমর্থন দিলাম। তারপরে তাদের কর্মসূচিগুলি লক্ষ্য করছি। এর মধ্যে আমাদের কর্মসূচি হল 19শে জুলাই আমরা প্রেস ক্লাবের সামনে একটা তাদের সমর্থনে এখানে একটা বিক্ষোভ মিছিল বা একটা সভা করব। তো আমি সবকিছু টের পেয়ে মনে করলাম যে আমি একটু আগে ভাগে ঢুকে যাই, কারণ ওই সময়ের পরিস্থিতি কি হয় বলা খুব মুশকিল। তা আমি এই কারণে 12টা 12:30 থেকে শুক্রবার আমি এখানে এসে ঢোকার চেষ্টা করছি। মানিক নিয়ে এই ভিডিওতে দেখি যে সেখানে একটি গণনাটক বা এই ধরনের পথনাটকের মতো কিছু একটা হচ্ছে, কিন্তু আসতে ভয় পাচ্ছিলাম ওই কাছাকাছি যে এটা আওয়ামী লীগের কিছু, কারণ দূর দূর দিয়ে দেখি যে হাতের মধ্যে ধারালো অস্ত্র এবং প্রকাশ্যে বিভিন্ন আগ্নেয়াস্ত্র নিয়ে মিছিল করছে তারা। তো যাই হোক, একটা মোটরসাইকেলের পেছনে কোন রকম উঠে এসে যখন কাছাকাছি দেখলাম যে লেখা আছে গণতন্ত্র মুক্তিপান। তো আমার যে মোটরসাইকেল চালাচ্ছে তারা বলে যাও, কারণ যাও, এটা নিশ্চয়ই কোনো গণতন্ত্রের পক্ষের কারা এটা করছে। এটা কিন্তু সত্যি তাই, আরো কিছু লেখা আছে, তারা একটা পথনাটক করার চেষ্টা করছে। তো যে ওখানে দাঁড়িয়ে আমি কিছু সেখানে কথা বললাম মিডিয়ার সামনে, বেশ কিছু মিডিয়া ছিল, কথা বলে প্রেস ক্লাবের দিকে আসতে শুরু করলাম। কারণ বাজারের সামনে দিকে আরেকটি বড় মিছিল, রামদা, হাইসা, ধারালো অস্ত্র, পাশাপাশি তো আছে অন্যান্য আগ্নেয়াস্ত্র আছে। যাক, ওটা কোন রকমের মুখ টুক ঢেকে কেটে কুটে ইয়ের সামনে আসলাম। প্রেস ক্লাবের সামনে এসে ভিতরে যখন ঢুকলাম, ঢোকার পর সিনিয়র সাংবাদিক ছিলেন মানিক ভাই সহ আমাকে একেবারে ভিতরে, যেখানে সাংবাদিক মানে কার্ডধারী সাংবাদিকরা যেখানে আড্ডা মারেন, ওইখানটা আমাকে নিয়ে গেলেন, নিয়ে যে বসালেন, চা খাওয়ালেন। এমন সময় দেখি কিছুক্ষণ পর 5-6 মিনিট পর দেখি যে একেবারে বুটের শব্দে চারিদিকে মুখরিত হয়েছে এবং ভিতরে ঢুকে আমাদের ওখান থেকে বললো আপনাকে যেতে হবে। 50-60 জন বললো যে আমরা রমনা থানা থেকে আমরা এসেছি। তার জাস্ট কয়েক মিনিট আগে বিশাল বোমাবাজি, বিরাট গোলমাল, টিয়ার গ্যাস, সাউন্ড গ্রেনেড দিয়ে, সম্ভবত এটা নুরুদের কোন একটা প্রোগ্রাম চলছিল পল্টনের মোড়ে, ওটা ভেঙে দিল। এরপরে এই ঘটনা নিয়ে যাচ্ছে। যাই হোক, সেখানে যেভাবে নিয়ে গেছে সেটা অনেকেই এখানে দেখেছেন, আমি ওইটা বলবো না। কিন্তু আমার কাছে বিস্ময়কর মনে হয়েছে যে প্রেস ক্লাবটা ছিল সবসময় গণতান্ত্রিক আন্দোলন সংগ্রাম অথবা বিরোধী দলের রাজনীতির একটা আশ্রয়স্থল, সেটা দেখলাম অত্যন্ত বিপজ্জনক পরিস্থিতি। আমার মনে হয়েছে সেই সময় যারা প্রেস ক্লাবের কর্তৃপক্ষ ছিলেন তারা খুব দ্রুত গতিতে খবর দিয়ে এখানে আমাকে যাতে দ্রুত ধরে নিয়ে যাওয়া যায় সেই ব্যবস্থাই করেছেন, সরকারের সাথে কথা বলতে, যাতে বিকেলে বিএনপির কর্মসূচিটা না। তো এই ছিল আপনার সামগ্রিক মানে পরিস্থিতি। তা আমি এই গ্রাফিতির কথা আসতে আমি এই কথাগুলো এখানে উল্লেখ করলাম, যেতে আমাকে একটু ওই ঘটনার কথা অবতারণা করতে হলো। তো যখন মানে আমরা বেরিয়ে আসব তার একদিন আগে পর্যন্ত আমরা রিমান্ডে ছিলাম, 9 দিন টানা রিমান্ড। এর আগে 2015 সালে 15 দিন একটানা ছিলাম, 35 দিন একটানা ছিলাম, আর এবারে 9 দিন একটানা রিমান্ড। আরো আমাদের অনেক নেতা কর্মীরা এটা ছিল। কিন্তু যেদিন 2 কি 3 তারিখে দেখি পুলিশ একটু ভালো ব্যবহার করছে, তখন মনে হলো যে বোধহয় হাসিনা আর থাকবে না, চাটা খেতে দেওয়া এটা মনে হয়। যাই হোক, আমাদের রিমান্ড শেষ হয়নি। 4 তারিখে রিমান্ড থাকা অবস্থায় আমাদের কোর্টে নিয়ে আসবো এবং কোর্ট থেকে কারাগারে কারফিউ চলছে। যাক, সেটি একটি মানে অন্য ঘটনা। তো আমার কাছে যেটা মনে হয়েছে, যে কোনো আন্দোলনের সফলতার উপর সফলতা নির্ভর করে তাদের
মানে সাংস্কৃতিক কর্মীরা অর্থাৎ এই অগ্রবাহিনীরা কেমন করছে।